logos, 7 distinct styles that defines brand. ঠিক আছে, তো এখানে 7 টাইপের লোগো দেওয়া আমাদের কাছে। ওকে, যত লোগো আছে পুরো দুনিয়াতে সব এর মধ্যে ঘুরে ফিরে এখানেই আসছে। হ্যাঁ, ঠিক আছে, ঘুরে ফিরে এখানেই আসবে। এখন প্রথম কি বলছে, পিক্টোরিয়াল। পিক্টোরিয়াল মানে ইমেজ সিম্বলাইজিং দ্য ব্র্যান্ড। ঠিক আছে, ইমেজ সিম্বলাইজিং দ্য ব্র্যান্ড মানে কি, একটা ছবি ব্র্যান্ডকে পরিচয় করাইতেছে। পরিচয় বলে না, পরিচয় করাইতেছে। এখানে এক্সাম্পল কি দেওয়া, অ্যাপল। অ্যাপল এটা দেখলে কিন্তু সবাই বলবে যে ও এটা অ্যাপল কোম্পানি, ও আইফোন দেয় আইফোন, তাই না? দেখলেই কিন্তু সবাই চিনবে। এটাকে বলে ইমেজ সিম্বলাইজিং দ্য ব্র্যান্ড। ঠিক আছে, এরপর এটা তো আমি জানি না, একটা স্টুডেন্ট বলছিল অ্যালিগেটর নামে কিছু আছে। এরপর এটাও কি জানি বলছিল, এই দুটো আমি জানি না কোম্পানিজ। এরপর আরেকটা এখানে একটা আছে পান্ডা। এটাও কিসের কোম্পানি এটা আমি জানি না, কিন্তু একটা কোম্পানি আছে পান্ডা। ওকে, সো এইগুলো কিন্তু দেখলে এক লোক বলবে যে ও এটা ঈশ্বর কোম্পানি, মানে পার্টিকুলার একটা কোম্পানি, ব্র্যান্ডের ফেস দেখে। এরপর নেক্সট আছে লেটার মার্ক, ইনিশিয়ালস ফর্মিং ব্র্যান্ড আইডেন্টিটি। ইনিশিয়ালস মানে কি, প্রথম অক্ষর, কোন জিনিসের প্রথম অক্ষর। যদি বলে ইনিশিয়াল নেম, তাহলে তোমাদের নামের প্রথম অক্ষর হবে এটা। এখানে বলতেছে যে লেটার মার্ক লোগো মানে এক অক্ষর দিয়ে কোম্পানির যে নাম আছে ওদের অক্ষর দিয়ে লোগো বানায় ফেলে। এক্সাম্পল, এই এম দেখে কি বুঝে যাইতেছে, কেউ জানে এখানে এটা কি, ম্যাকডোনাল্ডস। অনেক স্টুডেন্টই বলতে পারে না অনুবাদ। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস, শুধু এম দেখে সবাই বলবো এটা ম্যাকডোনাল্ডস, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ পাওয়া যায়। তারপর এইটা H&M। H&M হচ্ছে ক্লোথিং একটা ব্র্যান্ড, মানে সব টাইপসের কাপড় পাওয়া যায়, ড্রেসিং পাওয়া যায়, মেন্স, চিলড্রেন সবার। ওকে, এটা অনলাইনও আছে অফলাইনও আছে। বড়, এটা অনেক বড় একটা কোম্পানি, সব জায়গায় ব্রাঞ্চ বানায় রাখছে, প্রত্যেকটা কান্ট্রিতে ব্রাঞ্চ বানায় রাখছে এটা। সো এটাও বুঝে যাইতেছে। এখানে করছে কি, এচ দিছে, এম দিছে, মাঝখানে অ্যান্ডটাকে ছোট করে দিছে, তাই না? এরপর আছে HBO, এটা আমি জানি না কিসের কোম্পানি। হ্যাঁ, চ্যানেল, টিভি চ্যানেল। তাহলে HBO নাম শুনলেই কোম্পানির নাম বুঝে যেতেছে। কোম্পানির নামটা চিনি, HBO ফুল ফর্ম কি? আচ্ছা, বলতেছে টিভি চ্যানেল এটা। আর ইউনিলেভার, এই ইউনিলেভার হচ্ছে সব থেকে বড় একটা কি বলা যাবে কোম্পানি, অনেক বড়। কেন? এদের সব কিছু আছে কসমেটিক্স এর মধ্যে। এরপর হ্যাঁ, কসমেটিক্স এর মধ্যে মানে ধরো এক্সাম্পল সবই আছে, সব অলরাউন্ডেড আছে। এটা যে কোনো একটা প্রোডাক্টের পিছনে ঘুরায় দেখলে এরা ছোট্ট একটা থাকবে এটা। আর এটার কোম্পানির নাম ইউনিলেভার। তো এটা বানাইছে কিভাবে, শুধু ইউ দিছে, এটার মধ্যে একটা প্যাটার্ন বসা দিছে। বাট এই লেটার মার্ক সব ইজি, তাই না? কিন্তু এটার কত যে ভ্যালু এই লোগোর, এটা কেউ কি দিতে পারবে এই ভ্যালু? মিলিয়ন্স ভ্যালু আছে এটার, তাই না? এরপর নেক্সট আছে ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক মানে কি, ব্র্যান্ড নেম এন্ড টাইপোগ্রাফি, মানে কি বলে এটাকে, পুরো নাম দিয়ে একটা ব্র্যান্ড বুঝাইতেছে। প্রথম এর উপরে আমরা দেখছি অক্ষর দিয়ে বুঝাইতেছে না, এখানে কিন্তু অক্ষর দিতেছে না, এখানে পুরো নাম দিতেছে ডাইরেক্ট। ফর এক্সাম্পল, এখানে ডিজনি দিছে, ডিজনি ডাইরেক্ট লেখা, এখানে ফন্টের কারণে ওদের কিছু করা লাগে নাই, তাই না? এরপর হচ্ছে ডেল। ডেলও কিন্তু পুরো নাম কোম্পানির, এখানে ইটাকে একটু বাঁকা করে দিছে, শেষ। এটা এইগুলো কিন্তু অনেক বড় কোম্পানি, এই তিনটা, ডিজনি, ডেল আর কোকা-কোলা, অনেক বড় কোম্পানি। এগুলোরও ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চেস আছে আলাদা আলাদা জায়গায়, তাই না? কোকা-কোলাতেও কি করছে, সেম
দেখছে ওটাকে একটু এখান থেকে টান দিছে, এখানে টান দিছে, সুন্দর একটা ফন্ট দিয়ে। ফন্টের কি ভ্যালুটা দেখছো? ফন্ট দিয়ে অনেক সুন্দর লোগো বানাইতেছে। আর এটার মধ্যে আমি আরেকটা অ্যাড করতে পারবো, স্যামসাং। স্যামসাং কিন্তু পুরো লেখা নামটা, তাই না? ওই লেখাটাই যে কোনো একটা জায়গায় লিখলে বুঝবো এটা স্যামসাং কোম্পানি। এরপর আরেকটা আছে এই যে মিনিস্টার, এই টিভি যে কোম্পানির আছে, ওয়ালটন ডাইরেক্ট না, ওয়ালটন এটার মধ্যে আসবে না। ওয়ালটন আসবে তোমার কম্বিনেশনে। ওয়ালটনের লোগো আছে, মানে ইনিশিয়ালের লোগো আছে। নেক্সট আমরা যাই কম্বিনেশনে। কম্বিনেশন হচ্ছে টেক্সট এন্ড সিম্বল টুগেদার, মানে ডিজাইন নাম, সিম্বল আর নাম দুইটাই থাকবে। ওকে, ফর এক্সাম্পল অ্যামাজন যদি কোথায় কোনো জায়গায় রেখে বুঝবে ও অ্যামাজন। অ্যামাজন ছাড়া যদি এই নিচেরটা দেয় তাও বুঝবে যে অ্যামাজন। আর স্লেভিজের শুধু নাম দিলে তাও বুঝবে, আর শুধু ব্যাক পিছনের যে লাল আছে এটাও দিলে বুঝবে। পুমাও সেম, এইখানে একটা এই যে ভেক্টর আছে এটাও দিলে কিন্তু সবাই বুঝে ফেলবে, আর শুধু এটা দিলেও বুঝে ফেলবে। এটার জন্য এটাকে বলে কম্বিনেশন লোগো। সবাই বুঝতেছে না? কোনো ডাউট নেই? তুমি বুঝতেছো সিয়াম? ফারদিন বুঝতেছো? পরে যখন বানাইতে বলবো না তখন যদি না বানাও তাহলে খবর আছে। লোগো একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এক একটার দাম কত জানো? $50 উপরে। এইগুলো একটা ক্লায়েন্ট যদি তোমার কাছে বানাইলে প্রথম তো তোমাকে কম দেবে, ধরো $30 দিচ্ছে এক্সাম্পল। তোমার যখন একটা ওই হয়ে যাবে, হ্যাঁ কম, $30 কম। পরে যখন একটা ভ্যালু হয়ে যায় তখন $100 পর্যন্ত যায় এটার ভ্যালু, এর প্রাইস। একটা লোগোর 120 পর্যন্ত যায়, 200 পর্যন্ত যায়। $200 কত? $100 $12,000 টাকা আছে। $200 $26,000 টাকা। 26 না, আমার স্টুডেন্ট আছে তোমাদের আগে কমপ্লিট করছে ওরা, মানে তোমাদের সাথেরই, কিন্তু তোমাদের আগে শেষ হয়ে গেছে। ওরা জুলাই ভর্তি হয়েছিল, হচ্ছে ওদের গ্রাফিক শেষ। ওরা এখন সপ্তাহে 3 দিন আসে 11 নম্বর কোর্সে শুনছে। ওরা কি করতেছে জানো? ওদের কলেজে স্পোর্টস থাকে না, স্পোর্টস কলেজে যে স্পোর্টস থাকে, ওই স্পোর্টস এর মধ্যে ওরা কি করতেছে, টি শার্ট ডিজাইনের জন্য বলতেছে যে তোমরা টি শার্ট ডিজাইন বানিয়ে নিয়ে আসো, আমরা তোমাদেরকে প্রাইজ দিব, টাকা দিব। এখন একটা স্টুডেন্ট কি করছে, আমার টি শার্ট ডিজাইন বানাই দিছে, 16টা পিস বানাইছে, 16টা টি শার্ট ডিজাইন করছে। ওকে কত জানি, মানে বাংলাদেশের হিসাবে দেখা যাবে না, 300 টাকা দিছে। তো এখান থেকে তো আর্ন করে নিছে। 2বার অর্ডার আসছে, এর আগে একটা ফ্রিতে করে দিছিল, এরপর ওই সেম পার্সন আরেকটা নিয়েছে। এরপর আরেকজন আছে, ও এরকম লোগো বানিয়ে দিছে, ও পাইছে টাকা এই 300-র আশেপাশে। এটা কি খারাপ? মানে এখন থেকে তোমরা বাইরে এই কাজটা নিয়ে যে এটাকে করতে পারো। লোকাল ক্লায়েন্টস কিন্তু পাওয়া অনেক ইজি। তোমাদের পরিচিত কত লোক থাকে যাদের ওইগুলো জিনিস দরকার হয়। আর অনলাইনে একটু কষ্ট হয়, যেহেতু অনলাইনে মার্কেটিং করার আগে কেউ পরিচিত থাকে না। আর অফলাইন কিন্তু ঘোরার আগে ঘুরতে তো সবাই পরিচয় হয়ে যায়, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে এমব্লেমস। এমব্লেমস হচ্ছে টেক্সট ইনক্লোজড ইন সিম্বল, মানে একটা সিম্বলের ভিতরে টেক্সটটা লেখা। ঠিক আছে, এক্সাম্পল এই যে WB কি জানি ফুল ফর্ম আছে, ওয়ার্ল্ড বার্নে মনে হয়, এরকম কিছু আছে। এটা অনেক বড় একটা মুভি প্রোডাকশনের কোম্পানি। এরপর হার্লি ডেভিডসন কে চিনো না? অনেক বড় বাইকের একটা কোম্পানি, বাইক কোম্পানি। এটা অনেক সাউন্ড করে এই বাইকটা, লাগানো। লাস্টেরটা ফারারি না, পোশ। লাস্টেরটা পোশ। এটা হচ্ছে, এটা তো সবাই জানে স্টারবাকস, এটারও ব্রাঞ্চেস আছে অনেক, এটারও ভাইরাল। তো এইগুলো হচ্ছে টেক্সটের মধ্যে, টেক্সট যাতে সিম্বলের ভিতরে দিয়ে দিচ্ছে। ওকে, এরপর আছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? জিওমেট্রিক শেপস উইথ মিনিং। এখানে কি করছে,
এই যে চারটা লোগো যে দেখাইতেছে এখানে কিন্তু শুধু শেপস, তাই না? এই প্রথমটা কি কোম্পানি কেউ বলতে পারবে? প্রথমটা এটা টয়োটা। এই টয়োটা, এখানে কিন্তু সব অক্ষর আছে টয়োটা। এই যে এটা হচ্ছে টি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ওয়াই, আবার ও, আবার টি, আবার ও। এ নাই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ আছে, এইভাবে, তাই না? আর এইগুলো, এটা হচ্ছে মাস্টার কার্ডের লোগো। মাস্টার কার্ডের লোগো কি আর বানাইছে? দুইটা সার্কেল দিয়ে কালার চেঞ্জ করছে, দুইটা সার্কেল দিয়ে কালার চেঞ্জ করছে। এটা হচ্ছে মাস্টার কার্ডের লোগো। এটা যে কোনো একটা জায়গা দেখলে বলবেন মাস্টার কার্ড, এটা, তাই না? মাস্টার কার্ডের দাম কত? অনেক অনেক লাগে। এরা কোন জায়গায় থাকে শেষ, ওয়ার্ল্ড ওয়াইড ও ঘুরতে পারবে, কিছু একটা করতে পারবে যদি ওই মাস্টার কার্ডের মধ্যে টাকা থাকে। না থাকলে তো এমনি করা থাকবে। এরপর এটা একটা, যেটা আমি জানি না কিসের লোগো। এরপর লাস্ট হচ্ছে এই যে ম্যাসকট। ম্যাসকটে কি বুঝাইতেছে? ক্যারেক্টার রিপ্রেজেন্টিং দ্য ব্র্যান্ড। মানে এখানে নাম আছে কোম্পানি, ঠিক আছে, কিন্তু একটা ক্যারেক্টার দেওয়া আছে। এই তো চেয়ারম্যান বাড়ির পাশে একটা ফুচকার দোকান আছে, ওইখানে ওইখানকার লোক কেমন এরকম টাইপের, এরকম মানে হুজুর সাহেব কি করছে, ওনার বড় দাঁড়িয়ে আছে, টুপি পরে একটা ওই একটা হচ্ছে ওনার লোগো, নিজের একটা। আমি বুঝছি কিভাবে যে ওটা উনি লোগো দেখছি, ও ওটা কে, পরে উনিকে দেখছি, ও একদম সেম, এইভাবেই একটা ক্যারেক্টার বানিয়েছে। এটাকে বলে ম্যাসকট লোগো। মানে একটা মানুষকে, একটা মানুষকে ভেক্টরে কনভার্ট করে, মানে আর্ট করে ওটাকে লোগোতে কনভার্ট করে, ওটাকে বলে ম্যাসকট। ওকে, সো এখানে সবাই তো বুঝছে যে কোন কোন টাইপের লোগো থাকে। 7 টাইপের লোগো থাকে, তাই না? ঘুরে ফিরে আমাদের সব লোগো এদিকে আসবে। তাই আমি একটা তোমাদেরকে সিম্পল একটা লোগো দেখাবো, ঠিক আছে? সবাই একটু শুনো, সিম্পল একটা লোগো দেখাবো কম্বিনেশনের। ওকে, কম্বিনেশনের একটা লোগো দেখাবো। আর আমরা কি করি বেশিরভাগ এখানে 1000 সাইজ নিই, কেন? সমান থাকে। আমরা চেষ্টা করবো আমাদের যত লোগো আছে, সব স্কোয়ার থাকবে। কেন? আমরা যত জায়গায় দিব, ইউটিউব, ফেসবুক, যত জায়গায় দিব সব স্কোয়ার সাইজ থাকতে হবে। স্কোয়ার সাইজ থাকলে পারফেক্ট শেপ আসবে। এর জন্য আমরা 1000 সাইজ নিয়ে নিব। আপনি যে বলছেন কালার কম্বিনেশন একটা ডিজাইন উইজার্ড, এটা আবার পাঠাই দিতেছি। এখানে আছে সব, আর এখানে যত পিসি আছে এখানে সব এই ছবিগুলো দেওয়া আছে। যে আমি ফাইল বলছি না, ফাইল সব পিসির মধ্যে দিছি, ওটার মধ্যে আছে কালার কম্বিনেশনের সব। ওকে, সো এখানে এই যে স্কোয়ার আসলো, এখানে প্রথম আমি ফ্লাওয়ার তো সবাই বানাতে পারে না, ফ্লাওয়ার বানাতে পারে না, এই যে একটা পয়েন্ট দিলাম, হ্যাঁ এটাকে ফ্লাওয়ার বলে। আমরা গুগল থেকে একটা ছবি আনবো, ফ্লাওয়ার কালার কম্বিনেশন।
অনেকগুলো আছে না এখানে, ধরো এটা নিলাম, কপি ইমেজ, এটা এখানে রাখবো। আমি এটাতে এই যে রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করব, নিচে ক্লিক করে অন করে এটাকে একটু হালকা ওদিকে টান দিব, এরপর কন্ট্রোল ডি। ওকে, এরপর বাকি তিনটাকে নিয়ে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, কপি দিয়ে এই পাশে আনবো, পারফেক্টলি বসাইতে হবে। ওকে, বসছে। এবার কিন্তু এটা অনেক আলাদা টাইপ লাগতেছে, মানে সুন্দর লাগতেছে না, এটাকে আগে সুন্দর করতে হবে। এটা সিলেক্ট করলাম, গ্রুপ, এইভাবে প্রত্যেকটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব। ওকে, এটা যাবে লাস্টে, চলে গেছে, এটা আসবে সামনে, এরপর এটা লাস্টে, এটা। এখন দেখো, এখন সুন্দর লাগতেছে, তাই না? এবার আমরা এইগুলোতে কালার্স দিব, এই কালার্স গুলো প্রথমটা সিলেক্ট করলাম, হ্যাঁ, কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এরপর আমি এখান থেকে এটা সিলেক্ট দিয়ে আইড্রপার টুল নিলাম, ধরো এটা দিই, এরপর এটা সিলেক্ট করে এটা দিই। এবার এই পুরাটাকে আমি গ্রুপ করে দিব, গ্রুপ করে এটাকে এক জায়গায় রেখে এখানে আমি আবার টাইপ টেক্সটের কাজ করব। ওকে, আমাকে এখানে নাম মনে করতে হবে, যেহেতু আমি নিজে বানাইতেছি। এটা যদি আরেকজনের বানাই তাহলে আমার টপিক, নিশ আর টাইপের সবগুলো কিন্তু বাইরে আমাকে বলে দেবে, তাহলে এখানে টেনশন থাকবে না। এটা আমি নিজে বানাইতেছি, আমার নিজে একটু আইডিয়া নিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস আছে, প্রচুর প্র্যাকটিস করা লাগে লোগো, প্রত্যেকটা লোগো আলাদা আলাদা টাইপস আছে। একটা জিনিস দেখাই আমি, আমাদের একটা স্টুডেন্ট ছিল যে এখানে ভর্তি হয়েছিল, ওর হচ্ছে অনেকগুলো, ওর মেইন কি বলে টার্গেট ছিল লোগো এক্সপার্ট হওয়া, মেইন টার্গেট। সো ও এখানে ভর্তি হয়েছিল আরো লোগো ভালো করার জন্য। আমি দেখাই, এই যে ও বলতেছিল যে এই লোগোগুলো সুন্দর না, এই লোগো কি সবাই দেখতে পারতেছে ভালো করে? ও বলছিল যে এই লোগোগুলো ভালো না, ও আরো ভালো করতে চাইতেছে। এইগুলো কি খারাপ? প্রত্যেকটা এই যে এখান থেকে প্রত্যেকটা ও নিজে বানাইছে, নিজে। এগুলো কি খারাপ? ওর ভালো লাগে না, ওর ভালো লাগে নাই, ও নিজে কখনো পছন্দ আসে না। এইগুলো কিন্তু অনেক ইজি, এটা যে বানাইছে এটা ইজি, এটা আমরা এখনই বানাইতে পারবো। এটা কি করছে, সিটাকে কি করছে, মাঝখানে কালার দিয়ে আউটলাইন দিছে, অথবা অন্য কোনো শেপ দিছে, জিও আছে এখানে মাঝখানে, সি জি আছে। এরপর এইগুলোতে কি করছে, এখানে একটা বিল্ডিং দিছে, এখানে কি করছে, ডি দিছে, কে দিছে, ই দিছে। ইজি না এগুলো? তো এখানে একটা দেখাই আমি, ধরো এটার নাম দিলাম আমি
আচ্ছা আমি সেকেন্ড এখন কি দিতেছি, নাম তো আমি দিয়ে দিছি, নাম দেওয়া আলাদা, একটা ট্যাগলাইনও দেওয়া লাগে। টপিক একটা চেঞ্জ করে দেন, সিঙ্গেল হচ্ছে ভিডিও। আচ্ছা ভাই বোনের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এটা তো সিঙ্গেল হচ্ছে ভাই, না এটা আসবে না, এটা বলছিলাম মনে আছে। আসবে না, ওখানে করতে। সিঙ্গেল আমার দেন আপনার সো এখানে একটা ট্যাগলাইন দিব। এখন এটা তো ফ্লাওয়ার্স রিলেটেড না, এখন ট্যাগলাইন কি দিতে পারবো? বড় এখানে ফ্লাওয়ার্স কিনে ওই হিসাবে এখন আমার মেইন হচ্ছে আমি এখান থেকে ফন্ট ম্যাচ করবো। ওকে, এটা একটা গেল, এটাকে বলে কম্বিনেশন লোগো। ওকে, আরে এগুলো তোমরা মার্কেট প্লেসে ছাড়। এটা তো কোন কোন সিমিলার আছে? হ্যাঁ, এটা কোন কোন? আরে মার্কেট প্লেস মানে ওই মার্কেট প্লেস না, রোডশপ সাতাশো এগুলো না, ফাইবার, লিঙ্কডিন, আপওয়ার্ক এইগুলো জায়গা। আপওয়ার্কে না, ফাইবার, লিঙ্কডিন এরকম জায়গা। ওরা তোমাদের লোগোটা দেখে তোমাদেরকে কন্ট্যাক্ট করবে। ফেসবুকেও দিতে পারো যে এরকম আমি বানাবো, ফেসবুকেও কিন্তু অনেক কন্ট্যাক্ট করে। আমার কাছে অনেক গ্রুপস আছে যেখানে বলে একটা লোগো ডিজাইনার দরকার, একটা বিজনেস কার্ড দরকার, এরকম অনেক দেয়। একটা লোগো দরকার আমার, আমি টাকা দিয়ে দেবো যত বলবে, এরকম আসে। ফেসবুকে অনেক আছে, সেইটা একটা বানালাম। আরেকটা আমি দেখাই, আমার লিঙ্কডিনে যেটাকে আমরা ইনিশিয়াল বলতে পারবো। ওকে, জিবি। আগে আমি একটা জিনিস মনে রাখবা, আউটলাইন করার আগে ফন্টটা সিলেক্ট করে নেব। আউটলাইনের পর ফন্টটা চেঞ্জ করা যাবে না। আউটলাইনের আগে কি হবে, আমাদের টাইপ এই যে অক্ষর থাকে, কিন্তু আউটলাইনের পর এটা অক্ষর থাকে না, এটা শেপে কনভার্ট হয়ে যায়। ওকে, আমরা এটাকে চেঞ্জ করতে পারি না। সো এখান থেকে ভালো একটা ফন্ট দেখে নেব। এটা দিতে পারো। একটা স্টুডেন্টকে বলছিলাম এটার উপরে একটা লোগো বানাইতে। এই ফন্টটাই সুন্দর লাগতেছে না? মিটিং 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 এই যে কি বলে মিয়া মিয়া বলে, তাই না?
দেখো 2 মিনিটের মধ্যে বানাচ্ছি না, এরা যদি ভাইরাল হয়ে যায়, এটা কিন্তু আসলে একটা কোম্পানি না। আমি কালকে একজনকে বলছি এটার উপরে একটা লোগো বানাও, এটা আমি নিজে নাম দিচ্ছি। আমি মাঝে মধ্যে কি করি, লোগো ডিজাইনের যে ক্লাস থাকে না, এখানে আমি নিজস্ব একটা নাম দিয়ে দিই যে এটার একটা লোগো বানাও, এই কোম্পানির উপরে একটা লোগো বানাও। আসলে কোম্পানি থাকে না, আমার দেওয়া নাম থাকে। এটা এরকমই গ্লামার্স বিউটি, এরা আসলে একটা কোম্পানি না, অদ্ভুত একটা কোম্পানি লোগো বানিয়ে দিলাম, তাই না? লোগো বানানো কঠিন না। ওকে, সো দেখো, হ্যাঁ, শুধু তোমাদের আইডিয়া লাগবে, তোমরা কত যে ক্রিয়েটিভ এটা তোমাদের লোগো ডিজাইনের মধ্যে বের হবে। যদি কেউ লোগো ডিজাইন ভালো না বানাতে পারে তাহলে ওদের ক্রিয়েটিভ মাইন্ড নাই, ওদের অনেক ক্রিয়েটিভ হওয়া লাগবে, অনেক ডিজাইন গুলো মাথায় রাখা লাগবে, বুঝছো? হ্যাঁ, কেমন জানো, ওই যে একটু আগে যে বললাম, আচ্ছা এইগুলো তো কম্বিনেশনের মধ্যে চলে যাবে না। এখন এটা কিন্তু শুধু যদি এটা দিই তাহলে এটা ইনিশিয়ালের মধ্যে যেতে পারে। যথেষ্ট তো, হ্যাঁ, এভাবে অতটা হয় না। আমার আইডি গেছে ওদের কি অবস্থা, সামনে অনেক রিজেক্ট সাথে আইসে কেমন দাম লাগে, আর তোমরা আরো আইডিয়াও নিতে পারো। আরেকটা একটা লোগো ডিজাইন দেখাবো, এটা সবাই মানে কি বলে এটাকে একবার বানাতে পারবে না, কিছু একটা মিস্টেক হবে। এটা দেখাবো, এই যে অনেকগুলো আছে তাই না, দেখো কতগুলো টাইপস আছে। অনেকবার হয় একটা পাতা দিয়ে ওইটার নিচে একটা লেখা দিয়ে দেয়, ধরো গ্রিন হেলথ এক্সাম্পল, একটা পাতা দিয়ে দিছে, ওই পাতার মধ্যে যে ওই ঘোরানো আছে ওইটার উপরে একটা পাতা দিয়ে দিছে, শেষ, এটা একটা লোগো হয়ে গেল। লোগো মানে যে কোনো একটা জিনিস দিয়ে বানানো যায়। একটু আগে কি বলছিলাম আমি, কি দেখাবো, আরেকটা জিনিস দেখাই, এটা কিন্তু অনেক ভালো করে দেখতে হবে। ওকে, এটা সবাই মুখস্থ করতে পারবে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিলাম, এখান থেকে সেন্টারে আনলাম, এটাকে অল্প করে এই পাশে আনলাম, এটা যত ইজি লাগতেছে এত ইজি নাই। আমি বানাইছি এটা 2 মিনিটের মধ্যে। কেন না, এখানে একটা জিনিস আছে, ওই যে সার্কাস চেপেছি না, ওটা যদি হিসাব করে না থাকে তাহলে তোমার পুরো এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এই পুরো ডিজাইন নষ্ট হয়ে যাবে। বানাও, এটা বানাই দেখাও আমাকে, আবার দেখাই, ঠিক আছে? আবার একবার দেখাই দিই। আমি স্লো করে দেখাবো, এটা বানানোর সময় বের করে সবকিছু ঠিক থাকে, কিন্তু সার্কাল যে হিসাব করে না তখন মিস্টেক।
এই যে একটা সার্কেল নিলাম, ঠিক আছে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এক পাশ থেকে আমি ছোট করলাম, এটাকে একদম সেন্টারে রাখবো, সেন্টার দেখা লাগবে। ওকে, এই যে এরপর অল্ট ধরে এই পাশে আনলাম, এই যে দেখো সমান হয় নাই, এটা হবে না, আমার এটা সমান রাখতে হবে। এই যে সেন্টার লেখা ছিল এখানে, দেখো এখনো হয় নাই, কেমনে বুঝবো? হ্যাঁ, এটা হচ্ছে মেইন জিনিস। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ঘুরাই দিব, ঘুরাই দিয়ে পুরোটা সিলেক্ট করে শেপটা তুলিয়ে দেখো সব আলাদা আলাদা আছে। এই আলাদা আলাদা করার জন্যই সময় লাগে, ওই যে এখন যে দেখাইলাম মিস্টেক হয়েছে। এরপর আমি শিফট ধরবো না, শুধু মাউস দিয়ে আমি এই দুইটা পার্ট কানেক্ট করে দিব। আপনাদের ইন্টারনেটের অবস্থা কি? শুধু এই দুইটা পার্ট কানেক্ট করে দিব, শিফট ধরবো না। শেপ বিল্ডার টুল দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এতক্ষণ অল্ট দিয়ে কাটি না, আমরা অল্ট ধরবো না, কিছু ধরবো না, শুধু মাউস দিলে কানেক্ট হয়ে যাবে দুটো শেপ। এরপর আমি অল্ট ধরে বাদ বাকি সব ডিলিট করে দিব, আর লাগবে না। আসছে একটা, এবার আমি রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করব, কিন্তু ক্লিক করার পর আমি এটাকে গ্রেডিয়েন্ট দিয়ে দিব। গ্রেডিয়েন্ট এমন দিব যে এই পাশে কালো থাকবে, এই পাশে কালার থাকবে। এখানে আমি অন্য কালারও দিতে পারি, ধরো আমি রেড দিই, এটা দিলাম। এখন আমি রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে অল্ট ধরে এটাকে নিচে আনলাম। এই যে পারফেক্ট যে আসতেছে না, বসতেছে, যখন আমরা সার্কেল ভালো করে করি না তখন এটা পারফেক্ট বসে না, অন্যান্য জায়গায় চলে যায়, একটা সামনে চলে যায়, একটা পিছনে চলে যায়, এরকম। कंट्रोल डी दिबा लास्ट, ইজি একটা জিনিস আমরা এরা আসলে ওই সার্কেল বানানোর সময় প্রবলেম হয়। ভালো